শুরু হয়েছে। আচ্ছা, তোমার যদি আমার ভয়েসটা ক্লিয়ার থাকে একটু কাইন্ডলি একটু পিন করবে। আমার ভয়েস যদি ক্লিয়ার থাকে একটু হাই করবে বা কমেন্টে আমাকে জানাবে যে ভয়েস ক্লিয়ার আছে কিনা। আমার ভয়েসটা ক্লিয়ার থাকলে একটু কাইন্ডলি তোমরা একটু জানাবে। হ্যাঁ, যখন ভয়েসটা ক্লিয়ার থাকে একটু জানাবে। আর ভয়েস কি ক্লিয়ার আছে? একটু কমেন্ট করো, কমেন্ট না করলে আমি লাইভে যেতে পারছি না। ভয়েসটা ক্লিয়ার থাকলে আমরা সরাসরি দেখে নেব যে একজ্যাক্ট কোন কোন নম্বর বাড়ছে। আমি কিন্তু প্রমাণ সহকারে সব নিয়ে চলে এসেছি। দেখো, টোটালে আমরা আমাদের কাছে যে সকল শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন পাঠিয়েছিল তার মধ্যে থেকে আমরা 14টা প্রশ্ন বেছে নিয়েছি। তো সেই প্রশ্নগুলো তোমাদের দেখাবো। তো আমাকে একটু কমেন্টে জানাবে যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, কাইন্ডলি একটু জানাবে। যদি আমার ভয়েস ক্লিয়ার থাকে তাহলে আমি শুরু করবো ক্লাসটা। তো একজন কমেন্ট করো, কমেন্ট করে একটু জানাও। দেখো, আমি তোমাদের সঙ্গে একদম প্রমাণ সহকারে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো আমাদের কালকে রাত্রে ক্লাসটা করার কথা ছিল, কিন্তু আমরা বৃষ্টির জন্য, ঝড়ের জন্য করতে পারিনি। আজ নিয়ে চলে এসেছি এখানে একদম প্রমাণ সহকারে। তোমরা যে প্রশ্নগুলো পাঠিয়েছিলে এবং আমরা কিন্তু একজ্যাক্ট দেখেছি কোন কোন প্রশ্নগুলোতে নম্বর বাড়ছে আর কোনগুলোতে বাড়বে না, সঙ্গে আমরা নিয়ে চলে এসেছি। তো ভয়েসটা ক্লিয়ার হলে একটু কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। 3জন আছো, একজন কমেন্ট করো যে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি তোমরা। কেউ একজন কমেন্ট করো। তো কেউই তো কমেন্ট করছো না। 3জন আছো, একজন কমেন্ট করো। আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছ তোমরা, নাকি ক্লিয়ার হচ্ছে না, না আমি রিপিট করব? ভয়েস ক্লিয়ার হলে একটু জানাও আমাকে। ভয়েসটা ক্লিয়ার থাকলে একটু জানাও, যদি আমার ভয়েসটা ক্লিয়ার থাকে। কেউ একজন কমেন্ট করো যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা। 4জন আছো, একজন বলো। আচ্ছা, ঠিক আছে, চলো চলো আমরা এবার শুরু করি। দেখো, আমি প্রথম থেকে আসছি যে কোন কোন প্রশ্নগুলো আমাদের একজ্যাক্ট নম্বর বাড়বেই, এবং যে যে প্রশ্নগুলো আমাদের কাছে পাঠানো হয়েছে এবং আমরা যে প্রশ্নগুলো বার করেছি তার মধ্যে থেকে A to Z নম্বর বাড়তে চলেছে, এবং কত নম্বর বাড়বে এভরিথিং সবকিছুই বলবো। ঠিক আছে, তো প্রথমে দেখো, আমরা এখানে বি সেট কমপ্লিট করব। আমি বলে দিচ্ছি, আমি এটা বি সেট হিসাবে ধরে করেছি, বি সেট। ঠিক আছে, সেট নম্বর বি। তো এখানে এখানে দেখতে পাচ্ছ 9 নম্বর কোশ্চেন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা 18, বি সেটের 18 নম্বর কোশ্চেন। এটা বি সেটের 18 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমরা পরে আসবো, এই প্রমাণ আমরা পরে দেবো। আগে আমরা যেগুলো একজ্যাক্ট আছে, আচ্ছা এটা হলো তোমাদের 28 নম্বর, এটা তোমাদের 21 নম্বর, বি সেটের 21 নম্বর কোশ্চেন। আচ্ছা, এটা তো আসবো না, আমরা পরেরটাতে যাবো, এটা তো শেষে আসবো। আচ্ছা দেখো, আমরা এখানে 40 নম্বর কোশ্চেন এসেছি। এই কোশ্চেনটা দেখো প্রমাণ সহকারে নিয়ে চলে এসেছি, আমরা কাল থেকে এগুলো খুঁজছি। তাই এটাও কিন্তু 40 নম্বর কোশ্চেনই হিসাবে আছে বি সেটে। আচ্ছা, এবারে দেখো, এখানে বলা হয়েছে পদাতিক, অশ্ব, হস্তি, রথ সমন্বিত সেনাবাহিনী হলো। এখানে কিন্তু সঠিক উত্তর আমাদের যে অ্যান্সার কি দিয়েছে, অফিসিয়াল অ্যান্সার কি, সেখানে অফিসিয়াল অ্যান্সার কিতে তোমাদের কিন্তু অপশন বি নিয়েছে। অফিসিয়াল অ্যান্সার কিতে বি নিয়েছে, চতুরঙ্গ নিয়েছে। তো এই নম্বরটা 100% বাড়তে চলেছে। এটা কিন্তু অপশন বি নিয়েছে। এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ। সঠিক উত্তর হবে অপশন এ, কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু বি নিয়েছে, চতুরঙ্গ। তাহলে এখানে কিন্তু আমরা 1 নম্বর বাড়ছে। তার প্রমাণ দেখো, প্রমাণটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এই যে তোমাদের সামনে প্রমাণ নিয়ে এসেছে, এটা কিন্তু বামনদেবের বই। এটা কিন্তু একদম এই বইয়ের কিন্তু কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা একদমই 0%, কারণ এটা কিন্তু বামনদেবের বই। এখানে কিন্তু কোনো ইয়ে নেই, আমি তোমাকে একদম দেখিয়ে দিচ্ছি একজাস্ট। তো এটা যারা করেছে তারা কিন্তু 100% নম্বর বাড়বে। এই দেখো, চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনীকে বলা হয় অক্ষহিনী। দেখতে পাচ্ছ, অক্ষহিনী। তো এটা কিন্তু যারা করেছো তারা কিন্তু নম্বর 100% বাড়বে, 100% নম্বর বাড়বে। ঠিক আছে, একটা গেল। তাহলে বুঝতে পারলে এটা কিন্তু নম্বর বাড়বে। আমি প্রয়োজন একটা সাইডে সরিয়ে দিচ্ছি, দেখো। আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে এগুলো রেডি করেছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছে, তাহলে এখানে কিন্তু 1 নম্বর বেড়ে গেল। তাহলে 1 নম্বর বাড়লো এখানে। চলো পরবর্তী আরেকটা দেখবো। এবারে দেখো, পরবর্তী এখানে দেখছি 47 নম্বর। অ্যাকচুয়ালি এটা 47 নম্বর কোশ্চেনটা দেখো। 47 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? 47 নম্বর কোশ্চেনে
47 নম্বর কোশ্চেন, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি শবধ্বনি অল্পপ্রাণ, শবধ্বনি অল্পপ্রাণ বলা হয়েছে। দেখো তাহলে শবধ্বনি অল্পপ্রাণ এখানে কোনটা আছে, অপশন যেগুলো দেওয়া আছে তার মধ্যে অপশন সঠিক উত্তর দেখো অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে, 47-এর অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে এ, এটা কিন্তু অফিসিয়াল, আমি পাশে লিখে দিচ্ছি, এটা অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে, এটা অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে এ। কিন্তু সঠিক উত্তর দেখো এখানে অল্প প্রাণ কোনটা হচ্ছে, এখানে অল্প প্রাণ আমরা যদি দেখি, এখানে দেখো আমরা একটা চার্ট নিয়ে এসেছি যেটা তোমাদের টেক্সট বই আছে, এটা কিন্তু দেখো এই যে অল্প প্রাণ মহাপ্রাণের, তো এখানে আমি সরাসরি এখানে চলে যাব। দেখো এখান থেকে এইটা হচ্ছে তোমাদের অল্প প্রাণ, এইগুলো কি কি আছে অল্প প্রাণ, অল্প প্রাণ হলো ক, চ, ট, ত, প, গ, বর্গের জ, ড, দ, ব। তাহলে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু দেখো বি অপশনটা সঠিক হচ্ছে, বি অপশনটা। কেন বি অপশন সঠিক হচ্ছে, দেখো ক আছে অল্প প্রাণের মধ্যে, ক আছে অল্প প্রাণের মধ্যে, তারপরে ঘ, ঘ দেখো এর মধ্যে, ঘ নেই, ঘ এর মধ্যে নেই কিন্তু। আচ্ছা তারপর দেখো এখানে কি আছে চ, চটা দেখো এটা অল্প প্রাণের মধ্যে আছে চ, তারপর দেখো বর্গের জ, বর্গের জটাও অল্প প্রাণের মধ্যে আছে, বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু অল্প প্রাণ হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো আমি যদি সি নম্বরটা দেখি, তাহলে গ, দেখো এখানে গ আছে, এখানে গ আছে, তারপরে ছ, এখানেও ছ আছে, দেখো ছ এখানে নেই। আচ্ছা তাহলে দেখো এখানে ট, ছটা তোমাদের মহাপ্রাণের মধ্যে পড়ে যাচ্ছে, তারপরে ট, টটা দেখো আবার এখানে তোমাদের অল্প প্রাণ। তাহলে আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি একটা করে কিন্তু তোমাদের মহাপ্রাণের মধ্যে পড়ে যাচ্ছে। একমাত্র আমরা যদি অপশন বিটাকে দেখি, বিটা কিন্তু তোমাদের এটা কিন্তু সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে কিন্তু বি, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম, বা এখান থেকে এই চার্ট থেকে প্রমাণ করতে পারলাম। তাহলে অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে এ, আর সঠিক উত্তর হবে কিন্তু বি। অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে এ, সঠিক উত্তর হবে বি। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী 48 নম্বর কোশ্চেন ছিল, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করিবেন, যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন। তাহলে এই 48 নম্বরের সঠিক উত্তর দেখো এখানে নিয়েছে ডি, 48 নম্বরের সঠিক উত্তর নিয়েছে ডি। কিন্তু আমরা এই কোশ্চেনটার যে উত্তরটা পেয়েছি তার সঠিক উত্তর আমরা পেয়েছি কিন্তু তোমাদের এখানে অপশন এ, তাহলে সবর পাঠ, তাহলে সবর পাঠ, এটা কিন্তু সঠিক উত্তর হবে। তো এখানে একটা নম্বর বাড়বে। তারপর দেখো এখানে 49 নম্বর কোশ্চেন, 49 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, এটা তো আমরা একটু আগে বললাম যে সঠিক উত্তর এটা হবে বি হবে, এটা বলেছি। আচ্ছা এবার এই কোশ্চেনটা দেখো 108 নম্বরের কোশ্চেন, এক্স ও ওয়াই দুটি অখণ্ড সংখ্যা এক্স ও ওয়াই, তাহলে এক্স ওয়াই এর গসাগু হবে। তো এখানে তোমাদের 108-এর সঠিক উত্তর নিয়েছে হচ্ছে তোমাদের বি, বি নিয়েছে। কিন্তু অনেকেই বলছো বি সঠিক উত্তর নিয়েছে বি, কিন্তু অনেকেই বলছো যে সঠিক উত্তর হবে ডি। এটা কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে, অফিসিয়াল, এটা অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে হচ্ছে বি, কিন্তু অনেকেই বলছো ডি হবে। কিন্তু এর প্রমাণ আমরা শেষে দেখাবো, এর প্রমাণ আমরা শেষে দেখাবো যে অ্যাকচুয়ালি সঠিক উত্তর কি হচ্ছে। এটা কিন্তু অফিসিয়াল নিয়েছে, এটা আমরা শেষের দিকে দেখাচ্ছি। আচ্ছা তারপরে দেখো 121 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলি কোনটি বজ্র জল থেকে বজ্র জল থেকে জৈব পদার্থ অপসারণ করে। তাহলে এই 121-এর সঠিক উত্তর নিয়েছে অফিসিয়াল, অফিসিয়াল নিয়েছে এ। আচ্ছা এটা এই নম্বরটা কিন্তু বাড়বে, এই নম্বরটা বাড়বে, এটা অফিসিয়াল নিয়েছে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, সঠিক উত্তর হবে অপশন ডি, এই নম্বরটা বাড়বে, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে ডি। দেখো আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি, প্রমাণ নিয়ে এসছি তোমাদের সামনে যাতে তোমাদের অসুবিধা না হয়। এখানে দেখো পরিষ্কার উল্লেখ আছে, এইটুকু পড়লে তোমাদের কাছে ক্লিয়ার হবে যে রিজার্ভ অসমোসিস দেখো বলছে কনসেন্ট্রেট ও আরওসি পুনরুদ্ধার করা বজ্র জলের বিপরীত অসমোসিস চিকিৎসার সময় এটি বজ্র প্রবাহ হিসাবে উৎপন্ন উল্লেখযোগ্য নিষ্পত্তি চ্যালেঞ্জ উপস্থাপন করে, কারণ এটি ভূমি এবং প্রাকৃতিক জলাশয়ে নিষ্পত্তি করা হলে এটি পরিবেশ দূষণের কারণ হয়, এটি পরিবেশ দূষণের কারণ হয়। এটি বজ্র জল পুনরুদ্ধার প্ল্যান্ট থেকে আরওসি পাস করে এটিকে দীর্ঘমেয়াদী গতিশীল প্রচলিত হয়েছিল। তাহলে এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু এর প্রমাণ আমরা এখান থেকে করতে পারি। তাহলে সঠিক উত্তর হবে কি, এখানে কিন্তু ডি সঠিক উত্তর হবে, ঠিক আছে, ডি সঠিক উত্তর হবে। আচ্ছা তাহলে বুঝতে পারলে এটা কিন্তু ডি সঠিক উত্তর হবে। অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে কিন্তু এ, এটা সঠিক উত্তর হবে বি, সরি ডি। আচ্ছা পরবর্তীটা আমি দেখাচ্ছি যে কোন কোনটা ভুল আছে। দেখো এটা কত নম্বর আছে, এটা হলো 132 নম্বর। 132 নম্বর কোশ্চেনে
এখানে দেখো তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে হচ্ছিল সি, শুধুমাত্র সি নিয়েছে, শুধুমাত্র সি। কিন্তু আমরা এইখানে যে কার্বন মনোঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, দেখো এটা কিন্তু প্রথমে বলা হয়েছে যে কার্বন মনোঅক্সাইড একটি প্রধান গ্রিন হাউস গ্যাস নয়, বলা হয়েছে প্রধান গ্রিন হাউস গ্যাস নয়। কার্বন মনোঅক্সাইড হলো প্রাণীদের মধ্যে বিষাক্ত যারা হিমোগ্লোবিনকে অক্সিজেনের বাহক হিসাবে ব্যবহার করে। একটি গ্রিনহাউস গ্যাস হলো এমন একটি গ্যাস যা তাপীয় ইনফ্রারেড সীমার মধ্যে দীপ্তিশীল শক্তিকে শোষণ করে এবং নির্গত করে। গ্রিনহাউস গ্যাসগুলি গ্রহগুলির উপর গ্রিনহাউস এর প্রভাব সৃষ্টি করে। গ্রিনহাউস বায়ুমণ্ডলে উপস্থিত প্রাথমিক গ্রিনহাউস গ্যাসগুলি হলো জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন। এইগুলো কিন্তু আমার গ্রিনহাউস গ্যাসের মধ্যে ফেলছে। কিন্তু এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে যে কার্বন মনোঅক্সাইড, কিন্তু এটা কিন্তু প্রধান গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে এখানে সঠিক উত্তর নিয়েছে অপশন সি। তো আমি যতদূর যা খুঁজে পেয়েছি এখানে কিন্তু কোথাও তোমাদের গ্রিনহাউস গ্যাসের যে বৈশিষ্ট্য সেখানে কিন্তু এর মধ্যে নেই। তার মানে এখানে সঠিক উত্তর কিন্তু তুমি অপশন সি বলতে পারো। কিন্তু অনেকেই কিন্তু অপশন এটাকে বি হিসাবে উল্লেখ করছে, কিন্তু বি কিন্তু হবে না। ঠিক আছে, বি কিন্তু হবে না, সঠিক অফিসিয়াল অ্যান্সার কি সি নিয়েছে, সি হবে। আচ্ছা, এরপরে দেখো চলে আসি পরবর্তী 134 নম্বর কোশ্চেন। 134 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? আচ্ছা, আমরা এখন পর্যন্ত যতগুলো দেখেছি তার মধ্যে 3টি কোশ্চেন কিন্তু বাড়ছে। হ্যাঁ, বামনদেবের বুক, ঠিকই বলেছো। বুকের পেজ নম্বর কত? পেজ নম্বর আমি পরে বলে দেবো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে আমি পেজ নম্বর বলে দেবো। আচ্ছা, এবার দেখো পেজ নম্বরটা এখন আমি তো রাত ভরে খুঁজেছি, বুঝলে, তখন পেজ নম্বরটা খেয়াল করিনি। তো পেজ নম্বরটা আমি বলে দেবো দেখে যে আমি কত নম্বর পেজ থেকে খুঁজে বার করেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো প্রশ্নগুলোকে দেখে নাও, আমরা কোন কোন প্রশ্নগুলো নিশ্চিত বাড়ছে সেগুলো দেখে নিই। তারপরে দেখো যে এটা তোমাদের 2021 সাল থেকে 22 সাল পর্যন্ত আর্থিক বছরে ভারতের জনপ্রতি পার ক্যাপিটা ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল। দেখো এই কোশ্চেনটা অনেকেই বলছে যে সঠিক উত্তর হবে অপশন সি, কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি কত নিয়েছে দেখো, 134 সঠিক উত্তর নিয়েছে ডি। এটা কিন্তু ডি হবে, এটা কিন্তু ডি অফিসিয়াল অ্যান্সার কিন্তু ঠিক নিয়েছে। এটা অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে, এটা অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে, এটা অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে। কিন্তু অনেকেই বলছো সি হবে, সি হবে না কেন? দেখো এখানে কিন্তু আমি তোমাদের প্রমাণ নিয়ে এসেছি, আমি বড় করে দেখাচ্ছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা, দেখো বলেছে দেখো বলা হয়েছে এখানে ইন্ডিয়াস পার ক্যাপিটা ইলেকট্রিসিটি কনজামশন ওয়াজ 1255 কিলোওয়াট, 2020 to 21, হুইচ ইজ দ্য রাউন্ড 1/3 অফ দ্য গ্লোবাল এভারেজ দ্য পার ক্যাপিটা ইলেকট্রিসিটি কনজামশন। তাহলে ইন্ডিয়ার তোমাদের অর্থাৎ ভারতের 2020 সাল থেকে 21 সাল পর্যন্ত ভারতের জনপ্রতি যে বিদ্যুতের পরিমাণ ছিল সেটা কিন্তু এটাই সঠিক উত্তর। কিন্তু অনেকেই কিন্তু আমাকে যখন প্রশ্নটা পাঠিয়ে বলছিলে যে দাদা এটা অ্যান্সার হবে, আমি বললাম না, কিন্তু অ্যান্সার কিন্তু এটাই হবে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটাই হবে, ডি অ্যান্সারই কিন্তু সঠিক উত্তর, ডি কিন্তু সঠিক। ঠিক আছে, অফিসিয়াল অ্যান্সার যেটা নিয়েছে সেটা সঠিক, তো তোমরা যেটা বলছো এটা কিন্তু ভুল, ডি কিন্তু সঠিক হবে। আচ্ছা চলো পরবর্তী দেখো, পরবর্তী 146 নম্বর একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে বলা হয়েছে দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করেন, কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করেন। এখানে দেখো অফিসিয়াল অ্যান্সার কি নেওয়া হয়েছে, অপশন এ। অফিসিয়াল অ্যান্সার কিতে অপশন নেওয়া হয়েছে এ, এটা কিন্তু অফিসিয়াল, এটা অফিসিয়াল অ্যান্সার কি, এটা অফিসিয়াল অ্যান্সার কি নেওয়া হয়েছে। কিন্তু এখানে প্রশ্নটায় আমরা কিন্তু এর উত্তর কিছুটা পেয়েছি, বাকিটা পাইনি বলে আমরা নিয়ে আসিনি, তোমাদের প্রমাণ হিসেবে এখানে তুলে ধরিনি। আমরা আমাদের খোঁজাখুঁজি চলছে, চেষ্টা চলছে। তো এর সঠিক উত্তর কিন্তু তোমাদের যেটা বলা হয়েছে যে দৃষ্টিগতভাবে তোমাদের সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় পরিবেশবিদ্যার শিক্ষিকা কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করে। এখানে দেখো অপশন নিতে বলা হয়েছে যে কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে, কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে, এটা কিন্তু ঠিক। তারপরে দেখো বলা হয়েছে অসংখ্য মৌখিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, এটাও কিন্তু ঠিক। তারপরে দেখো বলা হয়েছে যে সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, তারপর হচ্ছে মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে। তো অফিসিয়াল অ্যান্সার কিতে কিন্তু এই যে তোমাদের ডি নম্বরটা নেওয়া হয়নি, যে মূর্ত অভিজ্ঞতা ব্যবহারের মাধ্যমে, এটা কিন্তু একটু কনফিউশন আছে। আমরা যেখানে খুঁজে পেয়েছি সেখানে কিন্তু এখানে এই 3টে ব্যাখ্যাই আছে। ঠিক আছে, আর যারা 4 নম্বরটা বলছো, 4 নম্বরের ব্যাখ্যা কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে সার্চিং চলছে। আমার সার্চিং করে 100% পেলে পরে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, এবং আমি তোমাদের লাস্টে জানাবো যে অ্যাকচুয়ালি 100% কতগুলো কোশ্চেন আমরা সঠিক বলতে পারছি এবং কত নম্বর বাড়ছে। আমরা অলরেডি কিন্তু 2টো কোশ্চেন 100% চেঞ্জ হবে,
দুটো কোশ্চেন দেখেছি তার মধ্যে। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, তোমাদের কিন্তু অনেকেই এই কোশ্চেনটা গুলিয়ে ফেলছো। এই 54 নম্বর কোশ্চেনটাই সঠিক উত্তর নিয়েছে অপশন সি, সঠিক উত্তর নিয়েছে অপশন সি, যা বলা হবে এক কথা থাকে বলে বক্ষমান। দেখো আমি এটা প্রমাণ নিয়েছি বামনদেবের বইয়ে, বামনদেবের বই থেকে, আমার যে বইটা আছে সে বই থেকে তোমাদের আমি বড় করেই দেখাচ্ছি, একটু বড় করে নিই। দেখো এখান থেকে আমরা প্রমাণ করতে পারি, এই দেখো বিশেষ ইক্ষণ বলা হচ্ছে না, এটা বৃক্ষমান। এই দেখো বলা হইবে যাহা, বলা হইবে যাহা তা হলো বক্ষমান, ব যুক্তক্ষয় জফলা ময়াকার মধ্যাহ্ন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? সঠিক উত্তর কিন্তু অপশন সি হচ্ছে, অপশন সি হচ্ছে ব যুক্তক্ষয় জফলা। দেখো ব যুক্তক্ষয় জফলা, অনেকেই কিন্তু এটা অপশন ডি করেছো, অপশন বি করেছো, কিন্তু ভুল। সঠিক উত্তর কিন্তু এটাই নিয়েছে, সরি এটা না, এইটা দেখো, এই যে ব যুক্তক্ষয় জফলা ময়াকার মধ্যাহ্ন, ব যুক্তক্ষয় জফলা ময়াকার মধ্যাহ্ন। ঠিক আছে, সঠিক উত্তর অপশন সি হবে। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখো, এটা কিন্তু একদম প্রমাণিত তোমাদের, এটা কিন্তু বামনদেবের বইয়ে। আচ্ছা এইবার দেখো এই কোশ্চেনটা তোমার নম্বর 100% বাড়বে, এই কোশ্চেনটা নম্বর 100% বাড়বে একটা। কেন? দেখো এই 68 নম্বরের কোশ্চেনটাতে কি বলা হয়েছে যে তোমাদের ডিলিউজ মানে কি, মানে প্লাবিত করা, তাই না? প্লাবিত করা ইজ গিভেন দ্য প্যাসেজ, বলা হয়েছে এটা মানে কোন ফর্মে আছে, এটা ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন না ইন্টারজেকশন। তাহলে দেখো এই যে ডিলিউজ, এটা মানে প্লাবিত করা, এটা তোমাদের এক হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আর এক হলো ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এক হলো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, এক হলো ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু আমাদের অফিসিয়াল অ্যান্সার কি আমরা দেখতে পাচ্ছি, বি নিয়েছে, অ্যাডভার্ব নিয়েছে। অফিসিয়াল অ্যান্সার কিন্তু বি নিয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভার্ব অপশনে আছে, তাহলে কিন্তু সঠিক উত্তর অপশন এ হবে। এটা কিন্তু অফিসিয়াল নিয়েছে, অফিসিয়াল, এটা কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি নিয়েছে, কিন্তু এটা কিন্তু হবে না, সঠিক উত্তর হবে 68 এ। ঠিক আছে, 68 এ হবে। তাহলে এখানে একটা বাড়লো, 100% বাড়বে। আচ্ছা বাকিগুলো বাড়বে। আচ্ছা এইবার এই কোশ্চেনটাও আমাকে পাঠিয়ে বলছে দাদা ভুল আছে। তো দেখো বলেছে মকর আর মগর, এটা কি? এটা হলো ঘোষী ভবন, ঘোষী ভবনের উদাহরণ। আমি তোমাদের একদম বই থেকে ডিটো, আমি তোমাদের যে ক্লাসগুলো দিয়েছিলাম 100% সেখান থেকে দেখো ইংলিশে আমি যে ক্লাসগুলো দিয়েছি তোমাদের 7 থেকে 8টা কোশ্চেন কমন দিয়েছি। আমি লাস্ট মিনিট সাজেশন যে ক্লাসটা তোমাদের দিয়েছিলাম সেখান থেকে 7 থেকে 8টা ইংলিশ কোশ্চেন একদম হুবহু কমন এসছে, ইংলিশেও বাংলাও কমন দিয়েছি। আর এখান থেকে দেখো এটাও কিন্তু তোমাদের কমন কোশ্চেন, দেখো এটা কিন্তু ছিল বি, তাই না? দেখো এটা বলা হয়েছে বি। এবার আমি তোমাদের বড় করে দেখাচ্ছি, এটা কিন্তু অনেকেই ভুল বলছো, এ মেরে এসছো, কিন্তু এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, ভুল হবে। দেখো আমি তোমাদের বড় করে দেখাচ্ছি, আমি প্রমাণ সহকারে নিয়ে এসেছি। এই দেখো একদম ডিটো, একদম যে পেজটা দিয়েছিলাম সেই পেজটা দেখেই দেখো দিয়েছে যে ঘোষী ভবন কি, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনিতে অঘোষ ধ্বনি বলছে, অঘোষ ধ্বনি সঘোষ হলে, অঘোষ ধ্বনি সঘোষ হলে ঘোষী ভবন হয়। যেমন দেখো মকর মগর, সেম কপি পেস্ট তুলে দিয়েছে লাইনটা, দেখো আমি কিন্তু এই ক্লাসটা তোমাদের করিয়েছিলাম। তাহলে মকর মগর, মকর মগর, দেখো সেম লাইনটা তুলে দিয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, এটা কিন্তু বি আছে। অনেকেই কিন্তু আমাকে পাঠিয়েছিল যে দাদা এই কোশ্চেনটা ভুল আছে, ভুল না, এই কোশ্চেনটা কিন্তু ভুল নেই, সঠিক এটাই। ঠিক আছে, আচ্ছা গেল। এইবার আমি তোমাদের তাহলে মোট কত নম্বর 100% বাড়লো, আমরা যে হিসাবগুলো করলাম তার মধ্যে থেকে তোমাদের 4টি নম্বর কিন্তু 100% বাড়ছে, 4টি নম্বর। এইবার প্রশ্ন, আমি যে প্রশ্নগুলো তোমাদের, একটা অঙ্ক ছিল, আচ্ছা তোমাদের একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটা একটু দেখিয়ে নিই যে অঙ্ক সঠিক অ্যান্সারটা কি হবে। দাঁড়াও, অঙ্ক কোথায় গেল অঙ্কটা, দাঁড়াও 1 মিনিট, অঙ্কটা হচ্ছে এদিকে আসবে, এই তো অঙ্কটা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা সঠিক ব্যাখ্যা আমি তোমাদের তুলে দিচ্ছি। একদম সঠিক ব্যাখ্যা কি আছে এখানে দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর অপশন বি নিয়েছে। তার সঠিক ব্যাখ্যা, অনেকেই বলছো না দাদা বি না ডি হবে, তার ব্যাখ্যা দেখো। আমাদের এক শিক্ষার্থী বন্ধুরা একটা পাঠিয়েছিল, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট, দেখো এটা একটু দেখে নাও। দেখুন আমাদের প্রথমে দুটো আছে এক্স এবং ওয়াই, দুটি অখণ্ড সংখ্যা বলেছে। এক্স এর ভ্যালুটা ছোট, ওয়াই এর ভ্যালুটা বড়। অখণ্ড সংখ্যা আমরা কোথা থেকে হতে পারে, 0, 1, 2, 3, 4 হতে পারে। আমরা ধরে নিতে বলেছি যে আমি ধরছি যে এক্স এর ভ্যালু যে কোনো হতে পারে, এমন নিতে হবে যেটা ওয়াই এর থেকে ছোট। আমি এক্স এর মান ধরেছি 0, ওয়াই এর মান যদি 2, তাহলে এদের মধ্যে গসাগু আমি কত পাবো? এদের মধ্যে গসাগু পাবো 2, কারণ 0 আর 2 এর মধ্যে গসাগু 2 হবে, 0 হতে পারে না। এবার কিছু কিছু ক্ষেত্রে ওরা বলে দিয়েছে যে একটি বিশেষ ক্ষেত্রে, সবসময় অপশনটা বিশেষ ক্ষেত্রে মানে কি, যে এক্স এর মানটা আমি 0 ধরছি, এদের গসাগু যদি 2 হয়, তাহলে বিশেষ ক্ষেত্রে
হ্যাঁ, দেখুন আমাদের প্রথমে দুটো আছে এক্স এবং ওয়াই দুটি অখণ্ড সংখ্যা বলেছে। এক্স এর ভ্যালুটা ছোট, ওয়াই এর ভ্যালুটা বড়। এর অখণ্ড সংখ্যা আমরা কোথা থেকে হতে পারে? 0, 1, 2, 3, 4 হতে পারে। এবার আমরা ধরে নিতে বলেছে যে আমি ধরছি যে এক্স এর মান তো যে কোনো হতে পারে, এমন নিতে হবে যেটা ওয়াই এর থেকে ছোট। আমি এক্স এর মান ধরেছি 0, ওয়াই এর মান যদি 2 হয়, তাহলে এদের মধ্যে গসাগু আমি কত পাবো? এদের মধ্যে গসাগু পাবো 2, কারণ 0 আর 2 এর মধ্যে গসাগু 2 হবে, 0 হতে পারে না। এবার কিছু কিছু ক্ষেত্রে ওরা বলে দিয়েছে যে একটি বিশেষ ক্ষেত্রে সবসময় বি অপশনটা বিশেষ ক্ষেত্রে মানে কি, যে এক্স এর মানটা যখন 0 হয়েছে, এদের গসাগু যদি 2 হয়, তাহলে বিশেষ ক্ষেত্রে এটা গসাগুটা বড় হচ্ছে, এক্স এর মানটা ছোট হচ্ছে। বিশেষ ক্ষেত্রে, যদি বিশেষ ক্ষেত্রে কথাটা না বলতো তাহলে অপশন ডিটা হতে পারতো, কিন্তু যেহেতু বিশেষ ক্ষেত্রে বলেছে তাই অপশন বিটাই কারেক্ট হবে। দেখো, তো আমি তোমাদের ব্যাখ্যাটা দেখিয়ে দিলাম, তাহলে বুঝতে পারলে এটা কিন্তু সঠিক উত্তর বি হবে। অনেকেই ডি করছো, তার কনফিউশন দূর করে দিলাম। এবার দেখো, আমরা এখান থেকে একটা নম্বর 100% পাচ্ছি, এখান থেকে 1 নম্বর পাচ্ছি 1, তারপর এইখান থেকে কোশ্চেনের অ্যান্সারটা আমরা পাবো, এখান থেকে 1 পাবো, ঠিক আছে 2, তারপর এখান থেকে 1 নম্বর পাবো 3, তারপর এখান থেকে 1 নম্বর পাবো 4, তারপর দেখো এইখানে আমার কনফিউশন আছে, আমি সঠিক এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা আমার কাছে কনফিউশন, আমরা এখনো সঠিক তথ্য খুঁজে পাইনি, আমরা চেষ্টা করছি, আমাদের টিম চেষ্টা করছে, সঠিক উত্তর পেলেই তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তা 4 নম্বর হলো, দাঁড়াও, আচ্ছা এই কোশ্চেনটা সঠিক উত্তর আমার মনে হয় বি হবে, ঠিক আছে। এটা তোমাদের 9 নম্বর, এটা সঠিক উত্তর নিয়েছে হচ্ছিল এ নিয়েছে, ঠিক আছে, এরা এ নিয়েছে, তো এই সঠিক উত্তর কিন্তু বি হবে। আমি 100% শিওর, কিন্তু আমার কাছে এখনো পাকাপোক্ত প্রমাণ পাইনি, তাই তুলে ধরিনি। আমরা কিন্তু এখানে একটা নম্বর পাবো, সেটা 5 হলো, এখানে নম্বর পাবো, আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো, নো টেনশন। 5 নম্বর হলো, 5 নম্বর। আর এই যে একটা 6 নম্বর, এটা একটা 6 নম্বর। এই কোশ্চেনটাও আমি কনফিউশন, কারণ আমি যে তথ্য পেয়েছি এখানে তোমাদের সি সঠিক উত্তর হবে। হ্যাঁ, এটা অফিসিয়াল ঠিক দিয়েছে। আচ্ছা, এখান থেকে নম্বর পাচ্ছি না, এটা কিন্তু সঠিকই আছে, ঠিক আছে, এটা সঠিকই আছে, প্রমাণ দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার এই কোশ্চেনটাও তোমাদের আমি বললাম যে এটাও ঠিক আছে অফিসিয়াল হিসাবে। আচ্ছা, এটাও ঠিক আছে, এটা তোমাদের প্রমাণ দিয়েছি। আচ্ছা, তো দেখো, তোমাদের যে প্রশ্নগুলো আমাদের কাছে শিক্ষার্থী বন্ধুরা পাঠিয়েছিল, আর আমরা যেগুলো বার করেছি তার মধ্যে থেকে আমরা কিন্তু এই যেগুলো দেখালাম তোমাদের, এইগুলো কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে। যেগুলো ভুল পেলাম মোটামুটি 5-6 নম্বর কিন্তু আমরা 4-5 নম্বর ভুল পাচ্ছি একদম একজ্যাক্ট ভাবে। তো এই কোশ্চেনের নম্বরগুলো বাড়তে চলেছে। তো আর বাকি যেগুলো বললাম যে দুটো একটা কোশ্চেন কনফিউশন রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আরো অ্যানালাইসিস করব, আরো তথ্য খুঁজে বার করার চেষ্টা করব। আর এর সঙ্গে সঙ্গে যদি আরো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করে যদি তোমাদের মনে হয় যে দাদা এই কোশ্চেনটা একটু চেক করে দাও, আমাদের কাছে পাঠাও, আমরা অবশ্যই চেক করে তোমাদের অ্যানালাইসিস করে জানাবো যে অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। তো এইটুকু তোমাদের জন্যই অনেক, আমি সারা রাত কালকে রাত ভরে আমাদের টিম এটা করেছে, খুঁজে বার করেছে। তো তার মধ্যে যেগুলো বললাম আমরা দেখতে পাচ্ছি অলরেডি 4-5 নম্বর কিন্তু 100% বাড়বে, 4 থেকে 5 নম্বর কিন্তু বাড়বে। আর সবার মনে একটা প্রশ্ন ছিল যে বলছিলে দাদা যে আচ্ছা যদি মনে করো কারোর অপশন, মনে করো এ অপশন করেছে, এ অপশন করেছে, কিন্তু এ অপশন, ও ভালো কথা, তোমাদের আর একটা কথা আমি বলে দিই, কথার মধ্যে কথা বলে দিচ্ছি। মনে করো অফিসিয়াল অ্যান্সার কি যদি এ নিয়ে থাকে, এ তো সঠিক হবেই, আবার যদি তুমি প্রমাণ দিতে পারো যে বি হয়েছে, তাহলে কিন্তু বিও সঠিক হবে। তার মানে অফিসিয়াল অ্যান্সার কি মানে এ প্রথমে নিয়েছিল সেটা ক্যান্সেল হবে তা না। এবার আমি একটা কথা বলে দিচ্ছি, যার মনে করো 82 হয়ে গেছে তার কিন্তু আর ভয় নেই, বা যার 90 পার হয়ে গেছে তার ভয় নেই যে নম্বর কমে যাবে, কি না, কমবে না। নম্বর যদি যা পেয়েছো তার থেকে 1 নম্বরও কমবে না, নম্বর বাড়বে। যদি আমি 100% বলছি, নম্বর কমবে না, নম্বর বাড়বে, ঠিক আছে। মনে করো অফিসিয়াল অ্যান্সার কি এ নিয়েছে, আর তোমার মনে করো পরে দেখা গেলো তুমি প্রমাণ করে দেখালে যে অ্যান্সার বিউ হবে, তখন এও সঠিক বিউ সঠিক, ঠিক আছে, নম্বর কিন্তু কমবে না, এটা একটা বিষয়। আচ্ছা, আমাকে যে শিক্ষার্থীরা, যে বন্ধুরা যে কয়েকটা প্রশ্ন করেছিলে সেগুলো একটু ক্লিয়ার করলাম, এটা একটা বিষয় গেল। আর দ্বিতীয় বিষয় যে কত নম্বর বাড়তে পারে, সেটা আমি বললাম 4 থেকে 5 নম্বর বাড়বে। আরো কোশ্চেন হয়তো আছে, সেগুলো আমাদের হয়তো চোখের পড়েনি, যদি তোমাদের চোখে পড়ে বা তোমাদের কনফিউশন মনে হয়, ওই প্রমাণ পাও, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের কাছে পাঠাতে পারো। গেল একটা বিষয়। আর এবারে বলি যে তোমাদের যারা 2023 স্টেট আছো, অথচ 22 পাস করতে পারোনি, 22 পাস করতে পারো, 23 স্টেট এবার দিলে, তোমাদের জন্য বলছি, তোমাদের যদি 1 নম্বর 2 নম্বরের জন্য যদি ই থাকে, তোমরা আশা রাখতে পারো যে তোমাদের নম্বর কিন্তু অবশ্যই বাড়বে, অবশ্যই নম্বর বাড়বে, এটুকু মাথায় রেখো। আর পর্ষদ কিন্তু এটা দিয়েছে একটাই কারণে, প্রশ্ন 100% তোমার বাড়বে, সরি নম্বর বাড়বে। নম্বর না বাড়লে কি পর্ষদের ইনকাম হবে বলো? পর্ষদ ইনকাম করতে গেলে নম্বর বাড়াতেই হবে,
তো নম্বর এটুকু মাথায় রেখো, নম্বর বাড়বে। আর তোমাদের যদি এই টেট নিয়ে আর জাতীয় কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানিও, আমরা তোমাদের হেল্প করব, ঠিক আছে। আর মোটামুটি যে বিষয়গুলো বলছিলাম সেগুলো তো আলোচনা হয়েইছে। আর যে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট আমরা চেক করব। আমাদের কাছে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো নিয়ে আমাদের চেষ্টা চলছে খুঁজে বার করার সঠিক উত্তর। হ্যাঁ, সেগুলো আমরা তোমাদের সঙ্গে দেখাবো। আচ্ছা, আর যে বিষয়গুলো ছিল, আর সবচেয়ে বড় বিষয় ছিল যে আমাকে প্রশ্ন করেছিল দাদা 2022-23 স্টেটের যারা শিক্ষার্থীরা আছে তারা কি 22 স্টেটের সঙ্গে বসতে পারবে। দেখো এখনো পর্যন্ত 2022 স্টেটের কোনো ইন্টারভিউয়ের নোটিশ দেয়নি। তা নোটিশ দেওয়ার আগে যদি তোমাদের যদি রেজাল্ট প্রকাশ করে দেয়, রেজাল্ট যদি আউট করে দেয়, তাহলে অবশ্যই বসতে পারবে, 100% বসতে পারবে। তো এখনো পর্যন্ত যা খবর তাতে 23 স্টেটের জন্য ভালো, 23 স্টেটের শিক্ষার্থী যারা আছো, কারণ এখনো পর্যন্ত যেটুকু তথ্য আছে যে 22, 23, 17, 14 একসঙ্গেই নেবে, ঠিক আছে। যদি নোটিশ আউট আগে করার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, নোটিশ আগে বার করার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে মোট বিষয়। আর তোমাদের যে বিষয়গুলো বললাম A to Z, তো অবশ্যই তোমরা যদি আরো প্রশ্ন থাকে কিছু তোমাদের কাছে, আমরা দেখো প্রমাণ সহকারে নিয়ে আসলাম, যেগুলো দেখালাম। এবার থেকে নম্বর আমরা দেখতে পাচ্ছি 4-5 নম্বর অটোমেটিক ভাবে বাড়ছে, 4-5 নম্বর অটোমেটিক ভাবে বাড়ছে, আমরা প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। এছাড়াও বাকি কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের খোঁজাখুঁজি চলছে, হ্যাঁ, বিভিন্ন বই ঘাটাঘাটি চলছে আমাদের কাছে, যেসব বইগুলো আছে সবগুলো থেকে। হ্যাঁ, আর তোমরা কি করে ইয়ে করবে, চ্যালেঞ্জ করবে, আগেবার আমি করিয়ে দিয়েছিলাম চ্যালেঞ্জ কিভাবে করতে হয়, সে আমি তোমাদের সরাসরি হেল্প করে দেবো, নো টেনশন। তো চলো আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এবং তোমাদের টেট সম্বন্ধিত যদি কোনো চ্যানেল তোমাদের কাছে উপযুক্ত হয়ে থাকে সেটা এই চ্যানেলটা, কারণ আমরা 2022 টেটে, তোমাদের একটা কথা বলে দিই, কারণ তোমাদের 2022 স্টেটের কথা বলছি, আমরা কিন্তু 2022 স্টেট যেটা হয়েছিল সেটা আমাদের কাছ থেকে যারা নোট নিয়েছিল তারা কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 4 থেকে 5টা করে কোশ্চেন কিন্তু 100% কমন পেয়েছিল প্রত্যেকটা সাবজেক্টে। বিশেষ করে আমরা ইংলিশ এবং ইংলিশের পার্টটা আর তোমাদের হচ্ছিল বাংলার পার্টটা একদম হুবহু কমন, প্রচুর কোশ্চেন কমন ছিল। আর 23 সালের আমাদের ইংলিশের যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে 7টা কোশ্চেন হুবহু কমন ছিল। তো এরকম তোমরা কিন্তু সামনে যে 24 টেট আসছে, আর তোমাদের একটা ভয় দূর করে দিই যে হয়তো অনেকেই ভাবছো যে এই যে 23 টেটে যে ভয়ঙ্কর ধরনের প্রশ্ন হয়েছে, যে 24 টেটেও কি এরকম ভয়ঙ্কর ধরনের প্রশ্ন হবে কিনা। অনেকেই আমাকে প্রশ্ন করেছো, আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছো যে দাদা আমার 24 টেট নিয়ে খুব চিন্তায় আছি, এবারে তো পাস হয়নি, 1 নম্বরের জন্য কেটে গেছে, একটু কি হবে বলো তো, খুব টেনশন আছি, বয়স হয়ে গেল, চান্স পাচ্ছি না, কি যে করি, সব মাথা খারাপ হয়ে গেল। তো তাদের জন্য বলছি 24 স্টেটের কোশ্চেন কিন্তু ওরকম হবে না, 2022 স্টেট যেরকম হয়েছিল তার থেকে একটু হার্ড হবে হয়তো, কিন্তু হবে না। কেন বলছি, কারণ এটা কিন্তু তোমাদের কোর্টে কিন্তু আমাদের যে তোমাদের প্রাথমিক শিক্ষা পরিষদ তারা কিন্তু বঞ্চনার শিকার হয়েছে, যে তোমরা যে লেভেলের কোয়ালিফাই যে লেভেল সেই লেভেলের প্রশ্ন না করে প্রশ্ন করা হচ্ছে পিএইচডি লেভেলের। হ্যাঁ, এই নিয়ে কিন্তু অনেক বঞ্চনার শিকার হয়েছে। অর্থাৎ সামনে যে 24 টেট আসছে, এই 24 টেটে কিন্তু কোশ্চেন কিন্তু মানসম্মতই হবে। অর্থাৎ তোমাদের আরেকটা ভালো উপদেশ দিই যে তোমরা যারা এই টেটে পাস করতে পারোনি বা 2-1 নম্বরের জন্য ফেল আছো, তারা কিন্তু একটু আশা রাখতেই পারো, কারণ তোমাদের নম্বর 100% বাড়বে যদি এগুলো তুমি পার্টিসিপেট যেহেতু করেছো, নম্বর বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই। 1-2 নম্বরের জন্য যারা ফেল করেছো তারা অবশ্যই পাসের সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। আমি তোমাদের তো প্রমাণ তো দেখিয়ে দিলাম। আর যে বিষয়টা আমি বলছি যে তোমরা যারা 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এখন থেকে শুরু করে দাও। কিন্তু আমাকে অনেকেই বলো দাদা আমি 24 এর টেটের 17 পাস করতে পারিনি, 22 পাস করতে পারিনি, 23 পাস করতে পারিনি, তাহলে 24 কি করে পাস করব। দেখো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাজেশন পাবে, বিভিন্ন রকম উপদেশ দেবে, বিভিন্ন কিছু দেবে, জ্ঞান দেবে, কিন্তু আমি তোমাদের একটা জ্ঞানই দেবো, কোনো জ্ঞান না। সেই জ্ঞানটা হচ্ছিল তোমাদের ডিএলএড এর যে বইগুলো আছে সেই বইগুলো খুঁটে খুঁটে পড়ো। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের চাইল্ড সাইকোলজির যে বইগুলো আছে, বাংলার যে বইগুলো আছে, টেক্সট বই, আমি সবসময় জোর দিই টেক্সট বইগুলো, কারণ প্রশ্ন সবসময় টেক্সট বই থেকে করে। তারপর দেখো তোমাদের বামনদেবের গ্রামার বই, প্রত্যেকটা গ্রামার কোশ্চেন বামনদেবের বই থেকে করেছে, বা তেমনি এরকম যে টেক্সট বইগুলো আছে, টেক্সট বইগুলো তোমায় ঘুরে ঘুরে পড়তে হবে। আর তারপর টেক্সট বই যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পড়ো, ঠিক আছে। কিন্তু মেন তোমার টার্গেট থাকবে যেমন টেক্সট বইগুলো আমাকে শেষ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছিল সাজেশন। যদি কেউ বলে যে আমাকে ভালো বই সাজেশন দাও, বেস্ট বুক কোনটা, তুমি বেস্ট বুক বাজার থেকে প্রচুর রীতা ফিতা গীতা কত কিছু আছে সেগুলো তুমি পড়ো, কিন্তু তোমার মেন টার্গেট থাকবে তোমার যে টেক্সট বইগুলো আছে, ঠিক আছে, তোমার যে টেক্সট বুকগুলো আছে সেইগুলো তোমাকে সবার আগে শেষ করতে হবে। কারণ কোশ্চেনের মান যেরকম বুঝতে পারছো যে কোশ্চেন কতটা টাফ হচ্ছে বা কতটা কি হচ্ছে, এই জন্য তোমাদের অবশ্যই টেক্সট বুকের দিকে ধ্যান দিতে হবে, ঠিক আছে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা 14টি কোশ্চেন আলোচনা করলাম। তার মধ্যে থেকে দেখছি যে 4 থেকে 5টি কোশ্চেন, অর্থাৎ 4 থেকে 5টি কোশ্চেন কিন্তু একদম সেম টু সেম ভাবে ভুল হয়েছে, যেগুলো চ্যালেঞ্জ করলে তোমরা 100% নম্বর বাড়বে, তার প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের কাছে এখনো অধরা, অর্থাৎ এখন আমরা উত্তর পাইনি। তো সেগুলো তো আমরা সার্চিং চলছে, অবশ্যই তথ্য পেলে তোমাদের জানাবো। আর যে কোনো রকম টেট পরীক্ষার জন্য যে কোনো রকম এডুকেশনাল হেল্প চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো সমস্ত রকম আপডেট, টেট সংক্রান্ত যে কোনো আপডেট, যে কোনো তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো, আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট